নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শুভ সকাল সকলকে। আজকে শিবরাত্রির দিন, তো শিবরাত্রিতে কি কি বাজার করব তার কিছু অংশ তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। আর সারাদিন কিভাবে কাটাই, মন্দিরে যাই, কিভাবে শিবরাত্রি পালন করি, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল কি করছো? এই কাজ করছিলাম, আবার যেতে হবে বাইরে। ও, বাইরে কিসের জন্য? কাজের জন্য যেতে হবে, আজকে অফিসে যেতে হবে না। ও, কাজের জন্য? বাইরে সার্ভের জন্য যেতে হবে। ও, সার্ভে। আচ্ছা, তা ঠিকঠাক খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ হ্যাঁ। আর পারলে যদি কিছু পারো তাহলে ভিডিও করো, নাকি আসতে তো দেরি হবে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, দেরি হবে। ও আচ্ছা, তা যদি পারো তাহলে কিছু ভিডিওর ক্লিপ দিও, আর যদি না পারো তা আমি তো আজকে শিবরাত্রি করছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, টাটা। হ্যাঁ টাটা। হ্যাঁ। দুধরা কত? 5 টাকা। 5 টাকা পিস? আচ্ছা 5 টাকা পিস। এগুলোই নিয়ে নিই। হ্যাঁ। আর ওই আকন্দর মালাগুলো? 10 টাকা। 10 টাকা। আর ওগুলো কি ফোটা আকন্দ নাকি ওটা? এগুলো 10 টাকা, সব 10 টাকা। এগুলো 10 টাকা তো। এগুলো 15 টাকা করে। না না, 10 টাকা করে। 10 টাকা করে নেব আমরা। ওই দুটো আর ধুতরা দাও 4টে, আমাকে 3টে দাও। আরেকটা যদি বাড়িতে দিয়ে দিবি শিব ঠাকুরকে, 3টে দাও। আর বেলগুলো কত করে? 10 টাকা। আচ্ছা দাও। এই যে আমরা বোটা আলা বেল পেয়ে গেছি দুটো। আর এখানে ভালো ধুতরা আছে, আকন্দের মালা আছে, সব আছে এখানে। কাটা ফল গুলো আছে, যেটা পাচ্ছিলাম না। মাসি বললাম 10 টাকা খুচরা ফুল দাও, ফুল বেলপাতা মিলে। বেলপাতা নিয়ে নিয়েছি, ফুল দিয়ে 10 টাকা করে। হ্যাঁ। কি সুন্দর ফুলাগুলো। একদম তো আর বেচা কেনা হয় না। আর এই ঝুড়িগুলো, এগুলো ফুল নেওয়া এটা 100 টাকা। এটা কানের দুল, চুড়ি, মালা লাগবে। একটা নেন, কিছু কম টম দেবে। এই যে এখন আমাদের শিবরাত্রির জন্য সব গোছানো হচ্ছে। এই যে ফুল ঠাকুরের আমরা আকন্দ ফুলের মালা এনেছি, আর তার সাথে ওই যে কাটা, আর যে ওটা ধুতরা ফুল বাড়িতেও দেব আমি, আবার হচ্ছে ওইখানে মন্দিরে যাব সেখানেও দেব। আর এটা কি জানো? অপরাজিতা। হ্যাঁ, অপরাজিতার মালা। আমাদের ওখানে এটাকে নীলকণ্ঠ বলা হয়। নীলকণ্ঠ, অপরাজিতা। হ্যাঁ 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 হ্যাঁ, অপরাজিতার মালা। আর কি কি ফুল আছে আজকে? এই যে ফল আছে, আর কাটা ফল আরেকটা কোথায় গেল? কাটা ফল ওখানে তো পাওয়াই যাবে। আর আর অনেক রকমের মালা এনেছি আমরা। এই যে আরেকটা কাটা ফল। হ্যাঁ, কাটা ফল। এই যে ওটা খুচরো, ওটা কি ফুল জানো? আকন্দ ফুল। খুচরো আকন্দ ফুল, এগুলোও নিয়েছি আমরা একটু। আর ওখানে ওই যে মালা আছে, যেগুলো আমি আমার ঘরের ঠাকুরকে পরাবো, প্রায় যেগুলো পরিয়ে থাকি। আর এখানে আরো অনেক ফুল আছে আমাদের, ওই যে মা কালীকে পরাবো, জবা ফুল। তারপরে তার সাথে সাজাবো, সাজানোর জন্য একটু আসনটা সাজাবো, তার জন্য বড় একটা মালা নিয়েছি। এই যে সুন্দর। আর তার সাথে কিছু তুলসী পাতা আর বেলপাতা। বেলপাতাও আছে, বেলপাতা আছে ছোট ব্যাগের মধ্যে, বেলপাতা আছে। আর এই যে এখানে সামনে আরো অনেক ফুল নিয়েছি আমরা, ফুল খুচরো ফুল নিয়েছি। হ্যাঁ, তারপরে বেলপাতা, বেলপাতাগুলো বেছে আমরা, মানে 3 পাতার যে বেলপাতাগুলো হয় সেগুলো বেছে বেছে আমরা মানে নিয়েছি। আর এই নতুন এই যে সাজিটা দেখতে পাচ্ছ, এই ফুলের সাজাটাও কিন্তু নতুন, একদম নতুন ফুলের সাজি। তো নিয়ে পুরো সাজি তো পুরো ভরে গেল ফুলে। অনেক জায়গা থেকে নিয়েছি তো খুচরো ফুল, তখন বুঝতে পারিনি যে এত ফুল হয়ে গেছে আমাদের। আজকে দুজন মিলে করব আমরা শিবরাত্রি, আমি আর পূজা। আর বেলপাতা দেখি, বেলপাতাও নিয়েছো না? হ্যাঁ, এই যে অনেক বেলপাতা। বেলপাতাগুলো বেছে বেছে ভালো করে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। ফুলগুলোতে জল ছিটিয়ে রাখবো, কারণ আজকে তো শিবরাত্রি। তো তোমার ধরো রাত্রিবেলা তো 8টা থেকে লাগবে, তখনই আমরা করব। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, আর এই দেখো কত এই যে ফল আছে, আমরা ফল নিয়েছি একসাথে যাব যেহেতু। বেল, তারপরে শসা, কলা, কমলা লেবু, কুল, এই সব কিছু 5 ফল আমরা দেব ঠাকুরকে, ঠাকুরের উদ্দেশ্যে।
তো চলো এরপরে সারাদিন কোথায় যাই, ঠাকুরের মাথায় জল ঢালি, আর কি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। ধোবো আমরা, আর হচ্ছে এইগুলো ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হবে। হ্যাঁ, এই যে এখানে তো দই আছে, দুধ আছে, আর হচ্ছে ঘি আর মধু, এই দিয়ে ঠাকুরকে স্নান করানো হবে। তো এরপরে কি করি, এরপরে এগুলো পরিষ্কার হবে সব। তো তারপরে আমরা কি সাজুগুজু করব না করব, কোথায় যায় না যায় সব তোমাদেরকে দেখাবো। এই যে আজকে আমাদের এগুলো পুজোর ইনগ্রিডিয়েন্টস: ফুল, ফল, দুধ, দই আর ঘি আর মধু। চন্দন আসছে আর তার সাথে চন্দন, গঙ্গা জল, এগুলো তো সব লাগবেই। তো এগুলো পরে আসছে। এই যে এখানে এখন ফল ধোয়া চলছে আমাদের। পূজা রানী পুরো ফল পরিষ্কার করছে। একসাথে থাকলে এই আর কি, দুজন মিলে কাজকর্ম করা যায়, যে যেটা ভালো পারে। এক্ষুনি বেলপাতা ধুয়ে নিচ্ছি। বেলপাতাগুলো আমি বেছে বেছে নিয়েছি, 3 পাতা দেখে দেখে, পরিষ্কার সুন্দর দেখে দেখে, তাও একটু নোংরা আছে, এগুলো ধুয়ে নিচ্ছি। আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। ফুলের সাজিতে ফুল, চন্দন আর যা যা প্রয়োজন, দুধ, দই, ঘি, মধু সব সাজিয়ে নিয়েছি। এবার তার সাথে ফলও রয়েছে এই পূজার হাতে। তো এরপরে আমরা এখন মন্দিরে যাব, আর ততক্ষণে সুমিত কি করছে সেটা তোমরা দেখে নাও। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজ অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেল। তো এসে আজ যেহেতু মহাশিবরাত্রি, তাই ছোট্ট করে একটু পুজো দিয়েছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে আমি এখন শিবরাত্রির জন্য যাচ্ছি। আমাদের এখানে যে ঠাকুর আছে, এখানে কালী মন্দির, সেখানে পুজো দেব। সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমি চললাম শিবের মাথায় জল ঢালতে। চলো তাহলে যাওয়া যাক। তারপরে ওখানে গিয়ে, মন্দিরে গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি মন্দিরে চলে এসেছি। প্রথমেই মাকে দর্শন করায়। দেখো কি সুন্দর লাগছে মাকে, লাল শাড়িতে। আর পুরুত মশাই বসে আছেন, আর চারিদিক দিয়ে মা বোনেদের সমাগম। চারিদিকে কত মানুষের ঢল। বিশেষত আজ তো মেয়েদেরই উৎসব না, মা বোনেদের। একে একে সবাই মন্দিরে ঢুকছেন বাবাকে জল ঢালার জন্য। আর আমিও এখন এখানে মন্দিরে ঢুকে পড়েছি। মন্দিরে ঢুকে তো এগিয়ে যাচ্ছি। আমি তো প্রথমে ভিড় দেখে অবাক হয়ে গেলাম যে এত মানুষের ঢল নেমেছে। তো এই দেখো মা বোনেরা কি সুন্দর সেজেছে, সুন্দর করে। আজকে তো শাড়ি পরারই দিন, বিশেষ দিন। তো বেশিরভাগ মা বোনেরাই শাড়ি পরেছে। এবার পরে নিজেদের মতো করে সুন্দর সেজে গুজে বাবাকে জল ঢালার জন্য আমার মতো সবাই চলে এসছে। আর আমিও এখন এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে যা যা ফল, যা যা জোগাড় নিয়েছি। ওই যে প্রদীপ, ঘিয়ের 2টো প্রদীপ নিয়েছি। আর ঘিয়ের প্রদীপ নাকি দেওয়া খুব ভালো, তার জন্য আমি এখানে মন্দিরের জন্য 2টো ঘিয়ের প্রদীপ এনেছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ মোমবাতি জ্বলছে। মোমবাতি, প্রদীপ, ধূপকাঠি ওইখানে দেওয়ার ব্যবস্থা রয়েছে। পুজো শেষে এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। তাও অনেক মানুষ রয়েছে। এবারে আমি মন্দির থেকে চলে এলাম রামকৃষ্ণ মিশনে। তো সেখানে পুজো দেখব বলে। এটা মিশন ঢোকার পথে, চারিদিকে 2 দিক দিয়ে ফুল, আর মাঝে হচ্ছে ইটপাতা রাস্তা। কিন্তু এসে শুনলাম জানো তো যে যজ্ঞ হয়ে গেছে। যেহেতু প্রথম প্রহর আমি কালীবাড়িতে ঢেলে এসেছি, এবার দ্বিতীয় প্রহর ভাবলাম দেখব, তো যজ্ঞ হয়ে গেছে। আর কিন্তু দ্বিতীয় প্রহরে মানে মা বোনেদের থাকতে দেবে না, মেয়েরা ওখানে অ্যালাউ না, যেহেতু মিশন বুঝতেই পারো, তার জন্য। তো কি করব, আমি তখন একটুখানি জাস্ট একটু ভিডিও করে আমি আবার বেরিয়ে যাচ্ছিলাম। আর চারিদিকে এই যে কি সুন্দর ফুল, এই দৃশ্য মনে হচ্ছিল যেন নৈসর্গিক দৃশ্য। আর রাত্রিবেলা নিস্তব্ধ, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা অন্ধকার চারিদিকে। আমি একাই গেছিলাম, কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার। মাঝে মাঝে না একাও ভালো লাগে, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। কেউ নেই রাস্তায়, চারিদিক পুরো ফাঁকা। আমি মিশন থেকে প্রায় বেরিয়ে যাওয়ার এই যে রাস্তাটা আছে, সেইখানে একা একা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম।
তো খুব ভালো লাগছিল। মাঝে মাঝে নিজের মধ্যে একটু সাইলেন্স মেনটেন করা উচিত প্রকৃতির মাঝে থেকে, আমার তো মনে হয়। আমি চেষ্টা করি যখন যেখানে সময় পাই। আর তোমাদেরকে টাটা বলছি, কারণ এখন আমি মিশন থেকে বাড়ি যাব, রুমে যাব। তার আগে তোমাদেরকে চারিদিকে দৃশ্যটা দেখাচ্ছিলাম। আমি তো প্রায় এখানে হাঁটতে আসি সকাল করে, তখন অনেক মানুষ থাকে, অনেক কোলাহল, কিন্তু এখন একদম নিস্তব্ধ। ভেতরে কিছু মানুষ রয়েছে। আর মিশন মানেই তো স্বামীজি থাকবেনই। মিশনে ঢুকতেই ওই যে স্বামীজির মূর্তি দেখা যাচ্ছে। এরপর আমি রুমে চলে আসলাম। এই যে আমার রুমে উঠতেই, মানে ঘরে উঠতেই ফ্ল্যাটের নিচেই মা দক্ষিণেশ্বরের ফটো রয়েছে। এসে আবার দ্বিতীয় প্রহরে আমি যে ঘিয়ের প্রদীপ দেয়, ঘিয়ের প্রদীপ দেওয়া নাকি খুব শুভ, তো ঘিয়ের প্রদীপ বাবার সামনে জ্বালিয়ে দিয়েছিলাম। দিয়ে আকন্দ ফুলের মালা, তার সাথে নীলকণ্ঠ, বেলপাতা, বিভিন্ন রকমের ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তার সাথে মনফুল তো অবশ্যই রয়েছে। রাত্রিবেলা কি সুন্দর লাগছিল। আমার ঠাকুরগুলোকে দেখে না এত শক্তি পাচ্ছিলাম, কি বলবো, সেটা বলে বোঝানোর মতো নয়। আশা করি তোমরাও ভিডিওতে কিছুটা ফিল করতে পারছো। আর এই রাতে শক্তি বিশাল হয়, আমি নিজে অনুভব করলাম এই প্রথম। এরপর পরদিন সকালবেলা একদম ভোর লাস্ট বারের মতো, মানে এই বছরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তারপরে এলো আমার উপোস ভাঙার পালা। প্রায় 1.5 দিন মতো উপোস করে থাকার পরে এবার সকাল সকাল প্রসাদ খেয়ে তারপরে খিচুড়ি খাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।